পুজোর পরেই আসতে চলেছে এক বড় চমক। মাননীয় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার নিয়ে। সমস্ত কিছুটা জানতে হলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে কমেন্ট করে জানাতে হবে আমার ভিডিওটি আপনাদের দেখতে কেমন লাগে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কারণেই বাংলা তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরেই বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরাও এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যই তৃণমূলের বাংলায় 2021-এর উত্থান মেনে নিয়েছেন। এবার সেই লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল নতুন বার্তা। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে অসংখ্য মহিলারাই প্রতি মাসে 1000 এবং 1200 টাকা করে পেয়ে যাচ্ছেন, কিন্তু এখনো এমন অনেক মহিলারাই রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করার পরেও টাকা পাচ্ছেন না। অনেকে বিডিও অফিসে, পঞ্চায়েতে এবং দুয়ারে সরকার ক্যাম্পে তাদের আবেদনপত্র জমা করার পরেও তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভান্ডারের কিছু পরে রয়েছে, টাকা পাবেন ডিসেম্বর থেকে। লক্ষ্মীর ভান্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করবে সরকার। পুজোর পরেই বাকি থাকা মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকাও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য 60,000 কোটি টাকা খরচ করেছেন তিনি। এছাড়াও বাংলার বাড়ি, বিধবা ভাতার টাকাও দেবেন তিনি ডিসেম্বর মাস থেকেই। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন, যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো পর্যন্ত আসছে না, আবেদন করার পরেও যাদের এখনো পর্যন্ত টাকা কোনো আসেনি, তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের লিস্ট তৈরি হচ্ছে। পুজোর পরে আপনারা কিন্তু সকলেই লক্ষ্মীর ভান্ডারের জন্য 1000 বা 1200 টাকা করে কিস্তি প্রতি মাসে পেয়ে যাবেন। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, তিনি কিন্তু আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করলেন একই মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাদের কাছে বাড়ির যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করা হবে। 2,40,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। এর সাথে সাথেই আরো বলেন, 43 লক্ষ বাড়ি এই 12 বছরে করে দিয়েছেন, কিন্তু 11 লক্ষ বাড়ি এখনো কেন্দ্র সরকার অনুমোদন দেয়নি এবং টাকাও দেয়নি। তিনি আরো বলেন, এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসের প্রথম কিস্তি হিসাবে নিজস্ব কোষাগার থেকেই বাংলার মানুষদের তিনি অনুমোদন দেবেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার এবং আবাস যোজনার টাকা পাননি, আবেদন করার পরেও পাননি, তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে এই আবাস যোজনা বা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।